হ্যালো। তো আমি এখন ফোরশান যাচ্ছি। ফোরশানে যাচ্ছি ইন্টেরিয়র যে মার্কেট বা ম্যাটেরিয়ালসের যে মার্কেটটা আছে অ্যান্ড ফার্নিচার মার্কেট, ওটা এক্সপ্লোর করার জন্য। তো ফোরশান যেতে হলে যেটা করতে হয়, আমি তো গংজুতে আছি। তো গংজু থেকে ফোরশান যেতে হলে সাধারণত মানুষ মেট্রোতেই যায় এবং আমাকে সবাই মেট্রোতেই প্রেফার করছে। তো প্রবলেমটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছিল নতুন জায়গা নাম্বার 1 ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি এই গংজু থেকে ফার্স্ট আমার হোটেল থেকে একটা ট্যাক্সি করে মেট্রো স্টেশনে যাই, দেন মেট্রো স্টেশন থেকে আবার আম ফোরশান যাই, দেন ফোরশান থেকে আবার একটা ট্যাক্সি করে আবার আমাকে ফার্নিচার মার্কেট যেতে হবে। সো আমাকে বেসিক্যালি দেখা যাচ্ছে 4 থেকে 6 বার আসলে ট্যাক্সি ক্যাব চেঞ্জ করতে হচ্ছে। প্রতিবারই মিনিমাম ফেয়ার আই গেস 20 থেকে 30 আরএমবির মতো আসলে যাবে। সো আই থট যে ওকে লেটস ট্রাই ডিডি ট্রাভেলস। সো এটা হচ্ছে অ্যাপ, বেসিক্যালি উবার টাইপের একটা অ্যাপ। বাট এটা বেশ মজার এই কারণ হচ্ছে এখানে একটা প্রিমিয়াম গাড়ি আছে আর কি, অনেক ধরনের কার আছে। সো প্রিমিয়াম গাড়িটা আমি প্রায় 7-8 বার ইউজ করছি অলরেডি। ফেয়ার স্লাইটলি একটু বেশি আসে, বাট ইটস লাইক ভেরি কী বলবো, মডার্ন এবং হাইটেকি একটা কার। সো ইভি হওয়ার কারণে একটা ব্যাপার হচ্ছে প্রচুর স্পেস, লাইক আমি পা রেখেও আসলে কভার করতে পারতেছি না, পুরো শুয়ে যাওয়া যাবে এই টাইপের। দেন হচ্ছে এদিকেও স্পেস আছে প্রচুর। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে ফ্রি পানি থাকে। সো এইটা ট্রাভেলের সাথেই লেখা থাকে যে ফ্রি পানি পাচ্ছি আমি। অ্যান্ড হচ্ছে ড্রাইভাররা যারা আছে ওরা খুবই স্মার্ট এবং হচ্ছে কাইন্ড অফ লাইক রোবট। আমার কাছে দেয়ার ইজ এ চান্স যে ওরা রোবট, কারণ হচ্ছে খুব কোনো ভেরি পোলাইট এবং কোনো ধরনের আর্গুমেন্ট বা কোনো কিছু আসলে যায় না। গতকাল আমি এক মার্কেটের মধ্যে হারাই গেছিলাম, মানে ট্যাক্সি ডাকার পরে আমি আসলে হারাই গেছি, কোন জায়গায় যাবো বুঝতে পারছিলাম না। কারণ গতকাল যে কর্পোরেট এরিয়াটাতে গেছিলাম ওখানে আসলে এত দিকের এন্ট্রি এবং এত দিকে খুবই বিজি রোড আর কি, বাংলাদেশের গুলশানের মতো একটা বিজি রোড। সো ওই রোডে গিয়ে আমি আসলে কোনোভাবেই খুঁজে বের করতে পারছিলাম না। পরে হচ্ছে আমাকে ট্যাক্সি ড্রাইভার গাড়ি রেখে অনেকক্ষণ ধরে আমাকে প্রায় খুঁজছে, 15 মিনিট ধরে খুঁজে আমাকে এসে মানে কাইন্ড অফ সেই সরি যে আমাকে খুঁজে বের করতে পারছিল না এই টাইপের আর কি। সো এনিওয়েজ আমার কাছে মনে হয়েছে যে এটা একটা গুড অপশান। যদি এফোর্ড করা যায় তাহলে আসলে ডিডি ট্রাভেলসের এই যে প্রিমিয়াম যে গাড়িগুলো আছে বা ইকোনমি গাড়িগুলো খারাপ না আর কি। হ্যাঁ, হয়তো বা দেখা যায় 30-40 আরএমবির মতো একটা পার্থক্য থাকে, আদার দ্যান দ্যাট ওকে। বাট এটা খুবই প্রিমিয়াম গাড়ি এবং হচ্ছে এখানে এই যে সানরুফ টুফ সহ আসলে আছে। খুবই কমফোর্টেবল, খুবই সাইলেন্ট, ভাইব্রেশন ছাড়া একটা গাড়ি এবং এসিটাও খুবই ভালো, আমার কাছে বেশ ফ্রেশ লাগতেছে আর কি। নর্মাল ট্যাক্সিগুলোতে যদি যে ফেয়ারটা আসে ওটার সাথে কম্পেয়ার করলে এটা বেশ কমফোর্টেবল, কারণ ওদের ড্রাইভিংও ভালো না। নর্মাল যারা ট্যাক্সি আছে ওরা খুবই স্পিডে চালায়, উল্টাপাল্টা চালায়, ধূপধাপ ব্রেক করে। সো আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এটা একটা গুড অপশান যদি এফোর্ড করা যায়। চায়নাতে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে সবাই মানে এটা ইউজ করা উচিত। সো এটা একটা বিওয়াইডির গাড়ি অ্যান্ড ইভি এক্সপিরিয়েন্স আমি আসলে এখান থেকেই পাচ্ছি। সো হোপফুলি বাংলাদেশে ইভি যদি ইন্ট্রোডিউস করা হয় প্রপারলি তাহলে আসলে ইভির দিকে শিফট করে ফেলার হয়তো বা একটা ইচ্ছা আছে আর কি। সো ফোরশান যাওয়ার পরে আবার যোগাযোগ হবে।